ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা স্কুলে এসেছেন। আপনারা প্রশ্ন করবেন, স্কুল বাংলা হলো বিদ্যালয়, তাই তো? বিদ্যার আলয়, ওই যে স্কুলে বাচ্চারা পড়তে যায় ওটা যে বিদ্যালয় তা নয়। মহাপ্রভু এই একটা বিদ্যালয় সৃষ্টি করে গেছে। এই বিদ্যালয়ে ফাঁকিবাজ ছাত্র যারা, তারা আসে না। আর যারা ভগবানের ভক্ত তারাই হরিবাসরে আসে। দোল পূর্ণিমার পূর্ব মুহূর্তে শুভ লগ্নে আপনারা কীর্তন শুনতে এসেছেন। এই জন্য আজকে দোল পূর্ণিমার তাৎপর্য আপনাদের সামনে বর্ণনা করে দেব। কালকে কীর্তন চলাকালীন বাবা ফোন করবেন না, কেমন? আপনাদের কাছে নিবেদন, বন্ধ করুন আপনার মোবাইল ফোন। জয় নিতাই। এটা চৈতন্যের স্কুল। এখানে এলে মানুষের চৈতন্য জাগে। আপনারা আমার দিকে তাকিয়ে আছেন মানে যে জেগে আছেন তা নয়। এ তাকিয়ে থাকলে বলে এই তো জেগে আছে, আমি তো ঘুমাইনি। তত্ত্ব বলছে না, ভেতরটাকে জাগাতে হবে। অপরাধ নেবেন না। লোকে আমায় ঠোঁট কাটা বলে, আমার ঠোঁটটা কাটা নয়, কথাগুলো ঠোঁট কাটা। এ বাড়িতে বহু আত্মীয় স্বজন এসেছে, সবাই কীর্তন শুনছেন। কেউ কেউ দেখবেন বাড়ির ভেতরে বসে ওই গত বছরের গল্পগুলো আজকে সেরে নিচ্ছে। না না, দেখুন ছেলে মেয়ে সবাইকে নিয়ে সবাই কীর্তন শুনছেন আপনারা, ওরা দিব্যি বসে বসে গল্প করছে। তাহলে কেউ হরিবাসরে আসে গল্প করতে, কেউ হরিনাম শুনতে। আমি তো আশা রাখবো আপনারা 100% কীর্তন শুনতে এসেছেন। মহাপ্রভু, তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়েছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। যাদের চেতনা জেগেছে তারা আসতে পেরেছে, আর যাদের এখনো চেতনা জাগে নাই তারা হরিবাসরে আসতে পারে না। এই জন্য আসুন, মহাপ্রভু আজকে সুরধনী তীরে ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা করছেন। গঙ্গার তীরে ভগবান খেলা করছেন। মায়েরা, গঙ্গা ক প্রকার জেনে নিন। গঙ্গা হচ্ছে 4 প্রকার। একটা গুপ্ত গঙ্গা, একটা লুপ্ত গঙ্গা, একটা লুপ্ত গঙ্গা, একটা মুক্ত গঙ্গা, একটা পবিত্র গঙ্গা। একটা একটা করে ব্যাখ্যা করে দিই। গুপ্ত গঙ্গা, লুপ্ত গঙ্গা, মুক্ত গঙ্গা আর পবিত্র গঙ্গা। গুপ্ত গঙ্গা কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে যে গঙ্গা ছিল ওটা হলো গুপ্ত গঙ্গা। ওইখান থেকে গঙ্গাটা কোথায় গেল? বাবা ভোলানাথের, জোরে বলুন, হ্যাঁ, জটাতে। ওটা কি গঙ্গা? লুপ্ত গঙ্গা। ওখান থেকে ভগীরথ মুক্ত করে ধরাতে আনলেন। গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী। আর পবিত্র গঙ্গা কোনটি? পবিত্র গঙ্গা হলো সেইটি চোখের জল। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারের জন্য কেঁদো না। কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। ছেলে মেয়ে শেষে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? একদিন বলবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলার আছে আমার। আসলে জায়গাটি খুব ছোট, কিন্তু ছোট হলে কি হবে? বাসের গেটে বেশি ভিড়, ব্যাম্পারে ভিড়, কিন্তু মাঝখানে না। আপনি এদিকে আসুন না, এদিকে রাস্তা করে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে। যদি কাঁদতে হয় মা, তবে সংসারের জন্য কেঁদো না। কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদবে। আস্তে আস্তে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য, এ বলবেই। কিন্তু কেউ যদি ভগবানের মন্দিরে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, রাধে রাধে, এই কাঁদাতে যে কি আনন্দ আছে একমাত্র যেজন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। এই জন্য মা, ভগবান ভক্তে দুটি জিনিস সইতে পারেন, আপনারা সবাই জানেন, প্রত্যেক কীর্তনীয়রাই বলে। একটি চোখের জল, একটি অহংকার। কি অহংকার আছে আপনার? এখনই আছেন, এখনই নাই। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি ফিরে যাবেন।
রাত্রিবেলায় শুলে গ্যারান্টি নাই সকালবেলায় জাগবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কারো ভেতরে যদি একটু অহংকার জন্মে যায়, শাস্ত্র বলল মন্দিরে বারবার প্রণাম করো। যে যত মন্দিরে প্রণাম করবে অহংকার দুর্বল হবে আর প্রেম সবল হবে। আজকে মহাপ্রভু সুরধনী তীর দিয়ে ভক্তগণ সঙ্গে নাচতে নাচতে চলে যাচ্ছে। খেলাটির নাম কি? খেলায় বিনোদ খেলা। কি খেলা খেলছে? খেলায় বিনোদ খেলা। আজ খেলায় বিনোদ খেলা। খেলায় বিনোদ খেলা। গোরা বনমালী বনমালী আজ খেলায় বিনোদ খেলা। আমার গোড়া বনমালী পুলি নবী ওই পুলি নবে পুলি নবী আমার পুলি নবী কিবা পুলি নবী বিহার করে আমার ভগত মণ্ডলী পুলি নবী ওই পুলি নবে হার করে আমার ভগত মণ্ডলে বনমালী বটে আমার বনমালী বটে বনমালী বটে। ওই আজ বনমালে বটে রে। ও যে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে। আমার কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে। ও যে কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি কলি জীবের হৃদয় আরে বাগানে 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 আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে। আজ পুলি নবী জয় নিতাই। এইদিকে মাইরা গোরা বনমালী কেন? একটা বনের মধ্যে যারা গাছকে রোপণ করে, গাছকে যত্ন করে, সেই ফুল যখন আবার হয় সেই ফুল বাজারে বিক্রি করে, একে বনমালী বলা হয়। তাহলে আমাদের হৃদয়টা একটা বাগান, এই বাগানের বনমালীকে স্বয়ং মহাপ্রভু। তিনি কি করছেন দেখুন, বনের যারা মালী হয় গাছের ভেতরে নিচে যে ছোট ছোট আগাছাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে গাছগুলোকে ভালো করে তোলে। আমাদের ভেতরে আগাছা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, যেগুলো আমাদের কীর্তন শুনতে দেয় না, হরিভজনের পথের পথিক হতে দেয় না। এগুলোকে নষ্ট করে দেয় কে? ভগবান গৌর হরি। তার নাম করলে এগুলো নষ্ট হয়ে যায়। আর তিনি কি করেন? প্রেমের মালা প্রত্যেকটা জীবকে দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। আসুন, কলিযুগের ভগবানের নাম শুনতে এসছেন আপনারা, ছোট্ট করে তত্ত্বগুলো বলবো, মালাটা দেওয়া হয়ে যাক, তারপর প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল, হরি বল। বলছে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বধু জীবন আনন্দ বোধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংস্কৃত কথার এত বড় ব্যাখ্যা করতে গেলে সময় শেষ, আমি ছোট করে বলি না। চেত দর্পণ মার্জনং, প্রত্যেকটা মানুষের চেতনার আয়না ভেতরে আছে, এটাকে পরিষ্কার করতে হবে, মার্জন করতে হবে, ঘষে দিতে হবে। প্রশ্ন করবেন, বাজার থেকে যে আয়নাটা কিনতে পাওয়া যায় ওই আয়নাটাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকটা হৃদয়ে একটা চেতনার আয়না আছে, এতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। এই আয়নাটা যদি ময়লা হয়ে যায় মা, আস্তে বাজার থেকে যে আয়না কিনেছেন ওটা ময়লা হয়ে গেলে কি করেন? কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দিন, আর কি করেন? চাপা কলের জল দিয়ে ধুয়ে দিন। কি হয়? আয়না কি হয়ে যায়? ময়লাটা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে এখানে তত্ত্ব বলছে আমাদের হৃদয়ে যে আয়না রয়েছে, চেতনার আয়না,
একে যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে কি করতে হবে? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়ন জল দিয়ে ধুলে আমাদের চেতনার আয়না নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। জয় নিতাই। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামিতা সাধনম। তার মানে কি? এইদিকে তাকাবেন। এখানে দেখবেন কেউ যদি মদ খায়, সে যখন মদ খায় তখন সে কি ভাবে? পৃথিবীর আমার মতো রাজার কেউ নাই, আনন্দময় পুরুষ আমার কেউ নাই। একটু ধীরে, আনন্দময় পুরুষ আমার মতো আর কেউ নাই। কিন্তু জেনে রাখুন মায়েরা, মদ যে খায়, মদ ও খায় না, মদ ওকে কি মনে হয় খায়। কেন বলুন তো? মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে একদিন লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়। আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এই প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করা যায়। রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে, ঠাকুর বলে কি? বলছে কি না, আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। বলছে চিনি খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। এই যে তেঁতুল খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। আসলে তেতো কোনো জিনিসটাই নয়, তেতো হলো তোর জিভটা। তেতো তোর জিভটা কেন? বলছে তাহলে তেতো জিভকে মিষ্টি করতে গেলে কি করতে হবে? বারবার যদি কেউ মিছরি খায়, মিছরি খেতে 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 তেতো জিভ এক সময় মিষ্টি হয়ে যাবে। হরিনাম যার ভালো লাগে না, সে যদি বারবার হরিবাসরে আসে, শুনতে 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 এক সময় আর ভুলতেই পারবে না। খোল করতালে শব্দ পেলেই দেখবেন পাগলের মতো এখানে ছুটে আসবে। আগামীকাল হলো কি? দোল পূর্ণিমা। শব্দটা না করে মন দিয়ে শুনুন, ধীরে শব্দ নয়। দোল পূর্ণিমার তাৎপর্যটা কি একটু মন দিয়ে শুনবেন। কালকে দোল পূর্ণিমা, তো আপনাদের কিছু পালন করতে হবে, যেগুলো জেনে নিন, কাল করতে পারলে আপনার জীবনে লাভ আছে। সেগুলো কি একটা একটা করে বলুন। এই দোল উৎসবটা পশ্চিমবাংলার মানুষ বলছে, এই দোলটার আরেক নাম হচ্ছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা বলা হয় কেন বলুন তো? এই দোল পূর্ণিমাতে কার জন্ম হয়েছিল মায়েরা বলুন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই তো? এবার বলি, ঝাড়খণ্ডের লোক এটাকে কি বলে? ফাগুয়া। ফাগুয়া। আর বৃন্দাবনে গেলে দেখবেন ওটাকে বলে হোলি। হোলি। হোলিটা কিন্তু বাংলা কথা নয়, হোলিটা হচ্ছে হিন্দি কথা। ঝাড়খণ্ডে বৃন্দাবনে গেলে ওটা হোলি উৎসব। কেন না, স্বয়ং ভগবান কৃষ্ণ গোপীগণের সঙ্গে, রাধারানীর সঙ্গে কি করেছিল না, দোল উৎসবে আবির রং মাখিয়েছিল। আচ্ছা মায়েরা, আবির রং মাখালো কেন? তার একটা তাৎপর্য আছে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা তো অনেক। তো কৃষ্ণ একদিন যশোমতীকে জিজ্ঞেস করেছিল, মা আমি কালো আর রাধা সাদা কেন? আমার খুব দুঃখ হয়, ও সাদা আমি কালো, তা কেন হবে? আমরা দুজন এক রঙের হলে ভালো হতো। ভগবান সব লীলা করেছেন, কিন্তু মাকে জিজ্ঞেস করছেন। মা যশোদা আবার ঠাট্টা করে বলল, এক কাজ কর, তোর যদি ওকে দেখে তোর হিংসে হয়, এক কাজ কর বাবা, তুই না আবির রঙে ওকে রাঙিয়ে দে, তুইও রাঙিয়ে নে। তাহলে একদিন কি হবে, তোর আর ওর রংটা এক হয়ে যাবে, ব্যাস, তোর আর কোনো মনে দুঃখ থাকবে না। এই দিয়ে তাকান, সেই জন্য আবির রাঙানোর ব্যবস্থা হয়েছিল। এইবার বলে রাখি, এই দোল পূর্ণিমাতে একটা ছোট্ট কথা শুনে রাখুন। হোলিকা উৎসব, হোলি উৎসব কেন বলা হয়? আসলে হোলি উৎসব বলা হয় এই জন্য, একটু মন দিয়ে শুনবেন, যে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি। তো ভক্ত প্রহ্লাদকে যখন তার বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিল, হরিনাম বন্ধ কর, না করবো না, তখন বাবা তাকে কি করেছিল? বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল। মরেছিল? মরে না। যে বাড়িতে ভক্ত প্রহ্লাদ ছিল তাদের বিষধর সাপ ঢুকানো হয়েছিল, ভক্ত প্রহ্লাদ মরে নাই। পাহাড় থেকে ছুড়ে দেওয়া হয়েছিল, তবু মরে নাই। তখন বললো হিরণ্যকশিপু তার বোনকে, বলল হোলিকা তুই এক কাজ কর, ওকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করে যা। আচ্ছা মায়েরা, হোলিকা প্রবেশ করবে, হোলিকা পুড়বে না কেন? আসলে হোলিকা ধ্যান করেছিল অগ্নিদেবের। অগ্নিদেব সন্তুষ্ট হয়ে বলেছিল, হোলিকা তুমি কি চাও? বলছে আমাকে একটা আশীর্বাদ করে দাও। বলে আশীর্বাদ করলাম যে অগ্নিকুণ্ডে প্রবেশ করলে তুমি কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা মনে মনে ভাবলো যে ভক্ত প্রহ্লাদকে নিয়ে কোলে করে বসে থাকবো, আমরা বেরিয়ে চলে আসবো, ওকে ফেলে দিয়ে চলে আসবো। কিন্তু যে হরিকে ধরে, হরি তাকে ছাড়ে।
যে হরিকে ধরে আছে হরি তাকে ছাড়ে, যে হরিকে ছাড়ে সে মরে। এই জন্য তো হোলিকা একটা খারাপ কাজ করতে গেছিল, পরম বৈষ্ণবকে আগুনে দিতে গিয়েছিল, ভক্তকে আগুনে দিতে গিয়েছিল। ওই জন্য কি হয়েছিল না, সঙ্গে সঙ্গে হোলিকা পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু বেরিয়ে গেছিল কে? ভক্ত প্রহ্লাদ। এই জন্য কালকে দিনের একটা নিয়ম আছে, আপনার বাড়িতে সারা বছরে যে পুরনো জিনিসগুলো আছে না, ছেঁড়া টেরা জিনিসগুলো, যেগুলো একবারে অপ্রয়োজনীয় জিনিস জড়ো হয়ে আছে কোণে কোণে, ওগুলোকে কালকে বাইরে ফেলবেন না। কাল কি করবেন, কাল এক জায়গাতে জড়ো করে পুড়িয়ে দেবেন। তাহলে কি হবে, অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন। ওটাকে হোলিকা পোড়ানো বলা হয়। হোলিকা তো কি একটা অশুভ শক্তি, এই জন্য হোলিকা পোড়ানো। এই জন্য কালকে বাড়ির ভেতরে যে ময়লাগুলো আছে, যে সমস্ত আবর্জনাগুলো আছে, সবগুলোকে এক জায়গায় জড়ো করবেন, আগুন দিয়ে দেবেন। তাহলে কি হবে, হোলিকাকে দহন করা হবে, অশুভ শক্তি দূর করা হবে। আবার শাস্ত্র বলছে সেদিন নাকি ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুর নামক এক অসুরকে হত্যা করেছিল। এই জন্য মায়েরা লক্ষ্য করুন, অসুরকে হত্যা করেছিল তার মানে অশুভ শক্তি দূর করেছিল। ওই জন্য কালকের দিনটা কিন্তু শুভ শক্তির আগমন। কালকের দিনটা কিন্তু আপনারা মহাপ্রভুকে স্মরণ করবেন। কালকে সারা দিন আপনারা একটু ভগবানের নাম কীর্তন করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হরিনাম করবেন, দুপুরবেলা একটু কীর্তন করবেন, সন্ধ্যাবেলায় কীর্তন করবেন। আমরা রাত্রিবেলায় গান করে যখন ফিরি তখন সকালবেলায় দেখি 2-4 জন খালি দৌড়াচ্ছে, এরকম 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 করছে। বললাম দাদা কি করছেন? আর বলবেন না, অনেক খেয়েছি, মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে। বলে কোনো মর্নিং ওয়াক করতে হবে না, যদি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, এইভাবে যদি কেউ কীর্তন করতে পারে তাহলে কি হবে, তার আর মর্নিং ওয়াক দরকার হবে না। এই ওয়াক যদি হয়ে যায় তবে আর নিতাই গৌর হরি বল বলে কোনো দরকার হবে না। আসুন, মহাপ্রভু কি করছেন, খেলা থেকে ফিরছেন আর তত্ত্ব কি বলছে, বেলি অবসান দেখি অজবেরি অবসান দেখি, বেলি অবসান দেখি, আর বেলিয়াব সান দেখি, গৃহে তে চলিল অয় আজ বেরি অবসান দেখি, আমার গৃহেতে চলিল অয় জননীর আর জননীর জননীর আমার জননীর কিব জননীর চরণে আসি প্রণয়সী আমার আজ প্রণাম করিল অয় জননীর ওই জননীর চরণে আসি আমার প্রণাম করিলাম। প্রণাম করিল, আজ প্রণামে করিল, আজ প্রণাম করিল, অজ প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল, ও যে জননীর চরণে আসি প্রণামে করিল, ও যে জননী চরণে আসি প্রণাম করি, ওই দেবে জননী চরণে আসি আমার আমার গৌর হরি জননী চরণে আরে আসি আমার গৌর হরি জননী চরণে আরে আসি আমার গৌর হরি জননী চরণে আসি আরে আমার গৌর হরি জননী চরণে আসি আরে আমার প্রণামে করিল, ওরে জননী চরণে আসি আমার প্রণাম